নমস্কার বন্ধুরা, পূজা পার্থ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। অন্য দিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো সকালবেলায় ব্রাশ করে সোজা এখন রান্নাঘরে চলে এসেছি। বর যেহেতু রাতে এসেছিল তখন একটু চা করে দিয়েছিলাম, তার সঙ্গে ব্রেড করেছিলাম। তো সেই বাসনগুলো আছে, ওগুলো এখন ধুয়ে নেব। আর একদিকে এই যে জারটার মধ্যে জল আছে, যেটুকু জল আছে এই জলটাও আমি এখন বোতলের মধ্যে ভরে নেব। যেহেতু আজকে ওই দাদাটা জল দিতে আসবে, সেই জন্য যতটুকু জল আছে আমি এখন বোতলগুলোতে ভরে রেখে দেব। এখানে প্রত্যেক দিনই কিন্তু জল দিতে আসে। আমরা যেহেতু দুজনা থাকি সেই জন্য আমি প্রত্যেক দিন জল নিই না, একদিন পর পরে নিই। কি হয় বলো তো, আমি এই জলেই, এই জারটার জলে কিন্তু রান্না বান্না সমস্ত কিছু করি, তাও কিন্তু আমার দুদিন জল চলে যায়। আর ঠান্ডার সময় তো, ঠান্ডার সময় জল কিন্তু একদমই খাওয়া যায় না। তাই দেখো একদিকে বরের জল গরম চাপিয়ে দিয়েছি, ও যেহেতু জল গরম খায় আর আমি কিন্তু জল গরম খেতে পারি না। তো এখানে আমি 1 গ্লাস নর্মাল জল খেয়ে নিলাম। তারপর দেখো এখানে চা চাপিয়ে দিয়েছি। আর আমি যেহেতু আদা দিয়া র চা খেতে পছন্দ করি, সেই জন্যে এখানে দেখো লাল চা আমি চাপিয়ে দিয়েছি। অনেকেই আবার দুধ চা খেতে পছন্দ করে, আমি কিন্তু দুধ চাটা খাই না। মাঝে মধ্যে কফিটা খাই, কিন্তু খুবই কম। তো বর এখন চা খাবে না, ও এখনও পর্যন্ত ওঠেনি। তো এদিকে দেখো আমি এখন চা খেয়ে নেব। বর যখন উঠবে তখন ওকে চাটা দিয়ে দেব। একসঙ্গে চা টিফিন সব কিছুই ওকে দিয়ে দেব। আর আমার রান্নাবান্না সমস্ত সব কিছু আছে, সেই জন্য আমি এখন আগে চাটা খেয়ে নেব। তো চলো চাটা খেয়ে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, স্নান টান সেরে এখন চলে এসেছি সোজা ঠাকুর ঘরে পুজো করার জন্য। তো আমি যেভাবে রোজ পুজো করি তাই ভাবলাম একটু তোমাদের কাছে শেয়ার করি। তো রোজই আমি এইভাবেই পুজো করি। মন চাইলেও ফুল দিয়ে পুজো করতে পারি না, তার কারণ এখানে কোনো সামনে পুকুর বা নদী কিছুই নেই ফুলগুলো বিসর্জন করার জন্য। তো আমি এইভাবেই পুজো করি। জানি না আমাদের ভিডিও ভাইরাল হবে কি না, কিন্তু এই সকল ভিডিওগুলো সব কিছুই কিন্তু একটা স্মৃতি হয়ে রয়ে যাবে। তো এই স্মৃতি জুড়েই কিন্তু আমরা আঁকড়ে বেঁচে থাকবো, তাই না? তো চলো বেশি কিছু কথা বলবো না, এখন গোপু সোনার ফটোটা আমি একটু ভালোভাবে মুছে গোপু সোনার পুজোটা করে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থেকো। তো বন্ধুরা, পুজো সেরে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। এখনও পর্যন্ত কিন্তু টিফিন করিনি। তো টিফিন করব তার আগে ভাবলাম তোমাদের কাছে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করব। তো একদিকে দেখলে ফুলকপি আর আলু আমি একটু হালকা করে সেদ্ধ করে নেব, তার কারণ ফুলকপিটা যেহেতু গ্যাস হয়ে যায়, তো সেই জন্য আমি একটু হালকা করে সেদ্ধ করে নেব। আজকে ফুলকপি আলু দিয়ে একটা সবজি বানাবো মটর দিয়ে। আর এখানে বেগুন ভাজা করব আর টমেটো চাটনি করব। আর সেরকম কিন্তু এখনও কিছু করব না, যদি পরে কিছু করি তো সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, টিফিন করে রান্নাঘরে চলে এসেছি, এখন ভেজে নেব বেগুন। তো বেগুনটার মধ্যে দেখো লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু মেখে ভেজে নেব। তো বন্ধুরা, বেগুন ভাজার পর দেখো এখানে যে ফুলকপির রসাটা করব মটর দিয়ে, তো এখানে দেখো মশলাটাকেও আমি একটু কষিয়ে নিয়েছি। আর রান্না করার সব ভিডিও তো শেয়ার করতে পারি না, তার কারণ অনেক বড় হয়ে যাবে ব্লগটা, তো সেই জন্য ছোট ছোট করে ক্লিপগুলো দিই। এদিকে দেখো আমি ভাতটাও চাপিয়ে দেব, যেহেতু 11টা বেজে গিয়েছে। 11টার মধ্যে ভাতটা না চাপালে ভাতটা হবে না। তো এখানে দেখো আমি 1 কাপ চাল দিয়েছি, 1 কাপ চালের মধ্যে 3 কাপ জল দিয়েছি। এই চালগুলো কি বলো তো, খাওয়ার সঙ্গে সঙ্গেই
করতে হবে, মানে খাবো তার কিছুক্ষণ আগেই করতে হবে। যদি বেশিক্ষণ হয়ে যায় তাহলে কিন্তু একদম আতপ চালের মতো হয়ে যায়, আবার তোমাকে সেদ্ধ করতে হবে। তো সেই জন্যই খাওয়ার একটু আগে ভাতটা করে নিই। তো বন্ধুরা, রান্না বান্না কিন্তু সব কিছু কমপ্লিট। তোমাদের কাছে একবার চলো দেখিয়ে দিই। এখানে দেখো সেই সবজিটা হয়েছে ফুলকপি, আলু আর মটর দিয়ে, খুব সুন্দর হয়েছিল। আর এখানে বানিয়েছি টমেটোর চাটনি। বর টমেটো চাটনি খেতে খুব পছন্দ করে। আর এখানে করেছি বেগুন ভাজা। আর ভেবেছিলাম যে ধনেপাতা ছিল, ধনেপাতা চাটনি করব, কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই কিন্তু আজ করতে পারিনি। তো সব কিছুই দেখো ধোয়া মোছা করে নিয়েছি। আর এদিকে দেখো চাল ছিল না, তাই ভাবলাম যে এখানে পাখিগুলো আসছে, পায়রাগুলো আসছে, তো কিছু চাল এখানে দিয়ে দিই। তো দেখো চালও আমি দিয়ে দিয়েছি। আবার দরজাটা এখানে আমি এখন লাগিয়ে দেবো, ওরা খেতে আসবে। আর দেখো বর একটু মার্কেট গিয়েছিল, আমার জন্য কি এনেছে, বেশ ভালো লাগে জানো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। বর ডিউটি চলে গিয়েছে, ওকে টিফিনও প্যাক করে দিয়েছি। তাই ভাবলাম যে তোমাদের কাছে একটু আসি গল্প করার জন্য, কারণ বরের যখন বেশি ডিউটি থাকে একদমই সকাল থেকে কিন্তু ভিডিওর সামনে একদমই আসতে পারি না। কি বলবো, মানে এতই ব্যস্ততা থাকি। আর বরের ডিউটি থাকে বি শিফট, কখনো মর্নিং কখনো নাইট। তো নাইট ডিউটি থাকলে অতটা চাপ থাকে না, আর মর্নিং ডিউটি থাকলে অতটা চাপ থাকে না। বি শিফটে একটু চাপটা বেশি, কারণ আগে একটা টাইম ছিল আর এখন টাইমটা অনেকটাই আলাদা হয়ে গিয়েছে। আগে 12:30 মধ্যে বেরোতো, এখন 12:05-10 মধ্যে বেরোতে হচ্ছে। তো সেই জন্যই 11:30টার মধ্যে আমাকে খাবার রেডি করতে হয়, সেই জন্য তো তাড়াতাড়ি থাকবে, তাই না? তো আজকে কিন্তু রোদ ভালোই বেরিয়েছে, তো একটু গার্ডেনও যাব একটু রোদ নেওয়ার জন্য, কারণ বাড়িতে রয়েছি, ঠান্ডা লাগছে, বেশি ঠান্ডা নয় কিন্তু তাও লাগছে, যেতে হবে। আর তো চলো জামা কাপড়গুলো এখন একটু নিচে চলে যাই, মিলে আসি। এখানে তো রোদ পাওয়া যায় না, জামা কাপড়গুলো তো হাওয়াতেই শুকিয়ে যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যখন গার্ডেনে যাব একটু মতো ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। મારા ભાઈને દોરીના કારખાના છે તે કારીગર નો આવ્યા હોય કામ ઉપર કા કોશિકાનું કામ આવી ગયું તો જવું પડે કે નહીં કામ કરવા? કઈ કાકી ને એવા દોરીના ફીંડલા વાળવા ઘરે આપી ના રે ના તો હું ન લઈ આવું એટલે આપણે હું આવ નવરી બપોર પછી મારું શું કામ હોય? મારે જે ઓલા શું કહેવાય તમને સિલાઈ કરવા દેવા આવું જ પણ ભૂલાઈ જાય. તમારા ભાઈ કડીઓ લાવ્યા છે તો એને સિલાઈ કરાવવી પડે. એક બે તો હું ભૂલી જાઉં ને પહેરવાય મને સિલાઈ વિખાઈ ગઈ અને વયા વાય તડકી કે વાહે તડક્યો લેવો મારે વાહે જોતે મારે તો મારે બાપા. বন্ধুরা, গার্ডেনে তোমরা দেখলে দুই আন্টি মিলে গুজরাটি ভাষায় কথা বলছিল। আমি তো কিছু বুঝতেই পারছিলাম না, তোমরা যদি বুঝতে পারো কমেন্টে জানিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়ির সময় এখন প্রায় 7:30। তো এখানে সন্ধ্যা হয় এখন 7:10-15। তো এই জাস্ট কিছুক্ষণ আগে সন্ধ্যা দিয়ে একটু বসেছিলাম, কারণ সন্ধ্যা দেওয়ার পর তো খাওয়া দাওয়া করতে নেই, তাই সন্ধ্যা দেওয়ার পর একটু বসেছিলাম। তো এখন করে নেবো একটু টিফিন। আর টিফিনে আজকে অনেক দিন পর ভাবলাম একটু মুড়ি খাবো। এখানকার মুড়ি তো খুব বেশি ভালো লাগে না খেতে, কিন্তু তাও কি করব, খেতে হয়, মন শান্তি করার জন্য খেতে হয়। তো তার সঙ্গে একটু লাল চা করে নিয়েছি। তো চলো এখন একটু টিফিন করে নিই। আর ভাবছি রাতে নতুন কিছু একটা বানাবো, তো যদি পারি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো, এই দেখো বন্ধুরা, এখানে আদা দিয়া লাল চা নিয়ে নিয়েছি, আর এখানে দেখো চানাচুর নিয়েছি, লঙ্কা কুচো নিয়েছি আর ধনেপাতা। আর এই যে চানাচুরটা দেখতে পাচ্ছ বাড়ি থেকে এনেছিলাম, এখনও পর্যন্ত আছে। তার কারণ অল্প করে খাই, আর প্রত্যেক দিন তো মুড়ি খাওয়া হয় না, মাঝে মধ্যে কখনো বর থাকে সেদিন আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি।
আর এখানে চানাচুরগুলো মিষ্টি পাওয়া যায়, মিষ্টি চানাচুর। তো আমাদের ওই পাশে যেমন একটু ঝাল ঝাল পাওয়া যায়, সেরকম চানাচুর কিন্তু পাওয়া যায় না, তাই রেখেছি সঞ্চয় করে। হ্যাঁ, তো এই দেখো এখানকার মুড়ি দেখো, অনেক বড় বড় মুড়িগুলো। আর এখানকার মুড়িগুলো জানো প্রসাদ হিসাবে ব্যবহার করা হয়। আমরা তো খাওয়ার জন্য নিয়ে আসি, কিন্তু অনেকে আবার এটাকে প্রসাদ হিসাবে ব্যবহার করে। তো চলো বেশি কিছু কথা বলবো না, এখন টিফিনটা করে নিই। টিফিনের করার পর রাতে যদি কিছু করব তখন তোমাদের কাছে শেয়ার করবো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে আমিও বানিয়ে ফেলেছি ঠেকুয়া। ঠেকুয়া কিন্তু বিহারে বিখ্যাত, ছট পূজার জন্য কিন্তু এই ঠেকুয়া বিখ্যাত, তাই আজকে আমিও বানিয়ে ফেললাম। তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের কাছে চলে এলাম, আর ঘড়িতে এখন প্রায় 10:30 বাজছে। টিফিন করার পর তখন আর আসতে পারিনি, ঠেকুয়া বানিয়েছিলাম। তো একটু লেট হলো, তাই কিছু বাসন ছিল, সব ওগুলো ধোয়া কমপ্লিট। আর আমার ডিনারও কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওদিকে বরকে ফোন করেছিলাম, সেও প্রায় 9:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে নিয়েছে। তো এখন বসে আছি, তো এখন কাজ হচ্ছে সবার ভিডিও দেখা। তো সবার এখন ভিডিও দেখছি, আর যে কটা কাজ আছে সেগুলো এখন সেরে নেব। আর একদিকে ভিডিও চালিয়ে রেখে দেবো, আর একদিকে কাজ করব। তো চলো, ভিডিওটা আজকে কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। আশা করি সবারই ভালো লাগবে। আর সবাইকে বলছি স্কিপ না করে ভিডিওটা দেখবে। আমি যেহেতু ছোট ছোট ব্লগে চেষ্টা করি দেওয়ার, বড় ভিডিও অনেকে দেখতে চায় না, সেই জন্য ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।